প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দে রাস্তা তৈরির কথা ছিল 400 মিটার, অথচ রাস্তা তৈরি হয়েছে 150 থেকে 200 মিটার, তাও আবার কাজ হয়েছে নিম্নমানের। শুক্রবার এমনটাই অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগরে দিলেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের হামিদপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম তফি এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, তাদের এলাকায় মাস দুয়েক আগেই জেলা পরিষদ থেকে প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দে কংক্রিট ঢালাই রাস্তা তৈরি করা হয়। তবে রাস্তা তৈরির কথা ছিল 400 মিটার, সেখানে মেরে কেটে 150 থেকে 200 মিটারের মতো অংশে রাস্তার কাজ হয়েছে। সেই কাজের মান অত্যন্ত নিম্নমানের। কংক্রিট ঢালাই রাস্তার উপর সর্বক্ষণ জল কাদা জমে থাকছে, ফলে রাস্তা দিয়ে চলাচল করা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার কথা তারা রাস্তা তৈরির সঙ্গে যুক্ত ঠিকাদারদের জানান। রাস্তার নিচু অংশে নতুন করে ঢালাই করার দাবি জানান, কিন্তু ঠিকাদাররা কোনো কথা শুনতে চাইছেন না। নতুন করে কোনো কাজ করতে তারা রাজি নন। তাই এই বিষয়ে তারা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। জেলা পরিষদের আন্ডারে একটা গ্রামের ঢালাইয়ের কাজ এসেছিল, সেখানে কন্ট্রাক্টররা কারচুপি করে সেই কাজের পয়সা থেকে নিজেরা খেয়েছে। কিন্তু আমরা চাই না যে তুমি কাজ করছো, তুমি কাজের মতো কাজ করো, কিন্তু আমাদের কাজটা ভালোভাবে করে দাও, যেখানে জনসাধারণের জন্য যাতায়াতে কোনো অসুবিধা না হয়। আমরা আরও বলতে গিয়েছি, তো আমাদের কন্ট্রাক্টর হুমকি দিয়েছে, বলছে যে তোমাদের দেখে নেব। স্কিমটা 9,73,000-এর মতো কাজ এসছে। কাজ যেখানে 400 মিটার হওয়ার কথা, সেখানে কাজ হচ্ছে 100 থেকে 150 মিটার। স্কুলের বাচ্চারা যে কাপড় চোপড় ভিজে যাচ্ছে, তারা কিভাবে স্কুল যাবে? জনসাধারণ মেয়ে ছেলেদের হাঁটতে চুপতে, মেয়ে ছেলেদের কি ইজ্জত নাই? তারা কি এইভাবে কাপড় তুলে কি যাবে এখান দিয়ে? মার্জিনাল বাঁধ থেকে সমিতুল্লাহ বিশ্বাস শেখ হাউস বাড়ি পর্যন্ত একটা কংক্রিট ঢালাই রাস্তা নির্মাণের বরাদ্দ হয়েছিল জেলা পরিষদ 50 ফিনান্সের অর্থবর্ষ থেকে। কন্ট্রাক্টররাকে বললাম যে এমনভাবে কাজটি করো যাতে পাবলিকের যেন না অসুবিধা হয়। বারবার বলা সত্ত্বেও কন্ট্রাক্টররা কোনো কথা শুনেনি, জোরপূর্বক ঢালাই করে গেছে। রাস্তায় জল জমছে, প্রচুর পাবলিকের অসুবিধা হচ্ছে। কাজ হয়েছে, কিন্তু কাজ খুবই নিম্নমানের কাজ হয়েছে, মানে যতটুকু শিডিউল অনুযায়ী কোনো কাজ করেনি। আমি ঠিকাদাররাকে বলেছি যে না হলে একটু রিপেয়ার করে দাও, তো রিপেয়ার করতে চায় না, রিপেয়ার করবে না। এই বিষয়ে মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখকে ফোনে ধরা হলে তিনি বলেন, নিম্নমানের কাজ হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, তবে কম পরিমাণে রাস্তা তৈরির অভিযোগ সঠিক নয়। দেখুন, ঢালাই রাস্তা যখন হয়েছে, নিম্নমানের যদি হয়ে থাকে, অভিযোগ যদি হয়ে থাকে, অবশ্যই ইঞ্জিনিয়াররা যাবে, দেখবে, দেখে যদি নিম্নমানের হয় তাহলে যে এজেন্সি ছিল তার ব্যবস্থা নিবে, ওটা অসুবিধা নেই। 400 মিটারের জায়গায় কারণ যখন 150 মিটার হয়েছে কাজ, দাদা মাপে কোনোদিন কম হতে পারে না, এটা ইম্পসিবল। তবে ভুলভাল যাই বলুক না কেন, মাপে কেউ কাজ বেশি করবে আর ইঞ্জিনিয়ার বিল ছাড়বে, এটা হতে পারে না, তো ভুল। সাধারণ এই কথাটা বললে এটা কেউ বিশ্বাস করবে না। বাড়ির পাশে ডোবায় পড়ে 17 মাসের এক শিশুর মৃত্যুর ঘটনায় তার শোকাহত পরিবারবর্গের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দিলেন হবিপুর ব্লক আদিবাসী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য, গত মঙ্গলবার 7 সকালে মালদার হবিপুর ব্লকের আকতৈল অঞ্চলের পেরাপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা বিপন হেমব্রমের 17 মাসের ছেলে রঞ্জি হেমব্রম বাড়ির পাশে ডোবায় পড়ে জলে ডুবে মারা যায়, যার জেরে শোকের মূর্ছমান হয় পরিবারটি। এই খবর জানতে পেরে শুক্রবার মৃত শিশুর বাড়ি যান হবিপুর ব্লক আদিবাসী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সঙ্গে ছিলেন মালদা জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেসের সভাপতি চুনিয়া মুর্মু, ব্লক সভাপতি অজিত হাঁসদা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন মৃত শিশুর বাড়িতে গিয়ে পরিবারবর্গের সঙ্গে কথা বলেন। গোটা ঘটনায় তারা গভীর দুঃখ প্রকাশ করেন। শোকাহত পরিবারবর্গকে সান্ত্বনা, সমবেদনা জানান এবং অসহায় পরিবারবর্গের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন। পরে মালদা জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি চুনিয়া মুর্মু জানান, এই ধরনের ঘটনা মালদা জেলার বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে, তাই তারা প্রশাসনের কাছে সচেতনতামূলক প্রচারাভিযান চালানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আবেদন জানান। একই সঙ্গে তারা দলগতভাবে সেমিনার করে সাধারণ মানুষকে সচেতন করবেন। গত মঙ্গলবার একটা ছোট 1.5 বছরের বাচ্চা বাড়ির পাশে একটা ছোট ডোবার মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। তাই ওই পরিবারের পাশে আমরা সমবেদনা জানাতে যাই। আমরা আদিবাসী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটাই বার্তা দিতে
চাই যে আমরা এটা অ্যাওয়ারনেসমূলক যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো নেব, প্রয়োজন হলে আমরা হাটে হাটে প্রচার করব। তো এই ধরনের ঘটনা অনভিপ্রেত এবং খুবই দুঃখজনক। আমরা আমাদের হবিপুর ব্লক আদিবাসী সেলের পক্ষ থেকে তাদের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও সব রকমভাবে আমরা তাদের সাহায্য করব এবং আমরা এই সংগঠনের পক্ষ থেকে একটা বড় মাপের একটা সেমিনার, সচেতনতামূলক সেমিনারের আয়োজন আমরা করব।